সুপ্রভাত বন্ধুরা। আজকে সেদিনকে তোমাদেরকে চিকেনের ফাইনাল লুকটা দেখানো হয়নি, আজকে ওটা দেখিয়ে দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। ব্লগটা দেখো, পাশে থেকো। সুপ্রভাত বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার। আজকে করছি ডাল হয়েছে, আলু ভাতে হয়েছে। আলু ভাতেটা পরে করব, ওটা সিদ্ধ করে রাখা আছে। ডাল হয়ে গেছে, আর এখানে আলু পটল পোস্ত ভাপা করছি। পটলগুলো ভেজে নিয়েছি, এবার আলুগুলো একটু ভাজতে দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর নুন দিয়েছি সামান্য একটু। আর এখানে দেখো, এখানে তিল পোস্ত কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। নিয়ে তারপরে নুন, সামান্য একটু চিনি আর হলুদ লঙ্কা দিয়েছি। এখানে ধনে জিরে গুঁড়োটা আমি দিইনি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে কষে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তিল আর পোস্ত যেহেতু জল টানে খুব, একটু জলটা দিয়েছি, কারণ সিদ্ধ হয়ে গেলে এটা তারপরে আমি করে দেবো। যতটা জল রাখার রেখে, আমি জল রাখবো না, একটু গায়ে মাখা এটা হবে। এটা জল রাখে না, এটা গায়ে মাখাই করতে হয়। আলু পটল পোস্ত ভাপা, এটা আগেও দেখিয়েছি, আবারও দেখিয়ে দিলাম। এটাই করেছি মঙ্গলবার দিনকে আমি। তো দেখো, এবারে জলটা দেবো, জল দিয়ে দিয়েছি। এবারে জলটা একটু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, পটল তো সিদ্ধ হয়েই যায়, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো, উপর থেকে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এটা যখন জলটা কমে এলো, গ্যাস অফ করে দিলাম। এই ম্যাক্সি দুটোও নিলাম। এখন ঘড়িতে সময় 4:05, দেখো দেখাচ্ছি বিকেলবেলা। আমি সব কাজ সেরে চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে বাসনগুলো নাবিয়ে টেবিল মুছে কুকুরদের খেতে দিলাম, সমস্ত কিছু করে তারপরে স্নান সেরে ঘরে এলাম। তখন বাজে 4:05, দেখালাম ঘড়িটা। এবার একটু শুয়ে পড়ব। তোমাদের বলেছিলাম মিশো থেকে আমার একটা পার্সেল আসবে, এসে গেছে, সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। যেমন দেখেছি সেটটা ঠিক সেই রকমই এসেছে, খুবই সুন্দর এসেছে। আমার হাজব্যান্ডের আলুরদমটা করেছিল, আগের দিন দেখানো হয়নি, পরের দিন সকালবেলা দেখালাম। ওরা রুটি দিয়ে খেয়েছে, ও রুটি দিয়ে খেয়েছে, আর আমি মুড়ি দিয়ে খেলাম। আমার ছেলে আলুর দম মুড়ি পছন্দ করে না, ও আলুর তরকারি চানাচুর দিয়ে মুড়ি দিলে ওইটাই বেশি পছন্দ করে, তাই ওকে মেখে দিলাম। আর করে নিচ্ছি ডিমের ডালনা। আজকে ডিমের ডালনাটা করছি, মায়ের দুবেলার হবে আর আমাদের এবেলাটা, তাই জন্য 5টা ডিম দিয়েছি। এবেলা 4 জনে খাবো, আর মা রাত্রিবেলা খাবে, কারণ রাত্রিবেলা আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, বাড়ির সামনেই একদম, ওখানেতে আমরা 3 জনে যাবো। মা কোনো জায়গায় নিমন্ত্রণ বাড়ি যায় না, বাড়িতেই আমি রান্না করে রাখতে হয়, খায়। ভাতও করে রাখছি, ভাতও করা থাকবে। এটা পরের দিন সকালবেলা, মানে আজকে ও আলুর দমটা করে রাখা আছে, ওটা দিয়ে ওকে দেবো, রুটি দিয়ে দেবো। রুটি করেছি, মায়েরা ওর জন্য রুটি করেছি। আর দেখো, এখন বাজছে 8:20, ও বেরোবে, ওই জন্য রুটিটা করে নিলাম তাড়াতাড়ি করে। আর মাছের ঝাল আর ডিমের ডালনা করলাম। দিনের বেলা মাছের ঝাল, ওই ডাল আলু ভাজা, মাছের ঝাল আজকে আমাদের এটা হয়েছে। আলু পটল করে রাখা ছিল, আর ডিমের ডালনাটা রাত্রিবেলার জন্য করে রাখলাম আজকে। এগুলো সব আজকের রান্না, আজকে শুক্রবার, আজকের রান্না এগুলো। রাত্রিবেলায় ডিমের ডালনা, আর দিনের বেলা মাছের ঝালটা করেছি, আজকে কালকে 2 দিনের মাছের ঝাল করে রেখেছি। আর ডিমের ডালনাটা আজকে রাতের মতনই করেছি, কিন্তু ছেলেকে দুপুরবেলা দিয়েছি। আর মাছের ঝালের এই পেটির মাছটা ওকে দিয়েছি, ব্যাস হয়ে গেল। আর রাত্রিবেলা তো রুটিটা করলে আর ভাত গরম করলেই হয়ে যাবে, কাজ কমপ্লিট।